ফরম্যাটের সাবেক ক্যাপ্টেন নাজমুল শান্ত, ওয়ানডের ক্যাপ্টেন মেহেদী হাসান, এই দুজন কি এশিয়া কাপে যে টি-20 দলটা সেখানে জায়গা পাবেন? অলরেডি ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দলই 15 জনের স্কোয়াডটা জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এবং মিডিয়াকেও আসলে জানিয়েছে, ঘটা করেই প্রেস কনফারেন্স করেছে। বাংলাদেশের বেলায় কি হবে? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে নিয়মটা, অর্থাৎ তারা ডেডলাইন দিয়েছে 22 আগস্ট। 22 আগস্টের মধ্যে এশিয়া কাপ খেলা দলগুলো তাদের স্কোয়াডটা দিয়ে দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে? তারা কি ঘটা করে প্রেস কনফারেন্স করে দলটা দেবে? যতটুকু আমরা জানতে পেরেছি, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, প্রেস রিলিজ কিংবা প্রেস কনফারেন্স কোনোটাই হচ্ছে না। নিয়ম মেনে 22 তারিখের মধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের 20 জনের দলটা পাঠিয়ে দেবে, অর্থাৎ 15 জনের মেইন দল, 5 জন স্ট্যান্ড বাই। কেন আসলে মিডিয়াকে জানানো হবে না, কেন ভক্তদের জানানো হবে না? যেহেতু বাংলাদেশ দল এখন সিলেটে প্র্যাকটিস করছে, 26 তারিখ পর্যন্ত এখানে হাই ইন্টেন্সিটিতে প্র্যাকটিস আছে, প্র্যাকটিস গেম আছে, ক্রিকেটারদের ফোকাস নষ্ট করতে চায় না টিম ম্যানেজমেন্ট, যে কারণে আসলে দলটা প্রকাশ্যে আনছে না। আমরা ধরেই নিচ্ছি যে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20-র জন্য যে স্কোয়াডটা ঘোষণা করা হবে সেটাই চূড়ান্ত দল হবে, সেটাই এশিয়া কাপের দল হবে। তার আগ পর্যন্ত, অর্থাৎ 26 তারিখের আগ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে দল এবং এশিয়া কাপের দল কোনোটাই জানা যাবে না, এমনটাই আসলে আঁচ করা গেছে বা এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকদের কাছ থেকে। 15 জনের মধ্যে জায়গা পাকা কাদের নিয়ে আসলে দুশ্চিন্তায় বা শেষ মুহূর্তে আলোচনা হচ্ছে নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের মধ্যে? ওপেনিংয়ে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন জায়গা পাকা করে ফেলেছেন। ওয়ান ডাউনের ক্যাপ্টেন লিটন কুমার দাস, এরপর তাহিদ হৃদয়, এরপর শেখ মেহেদী, এরপর জাকির আলী অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ, নাসুম, তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিব। ব্যাকআপ টপ অর্ডার ব্যাটার হিসেবে নাজমুল শান্তর থাকার সম্ভাবনা বেশি, পাশাপাশি মিডল অর্ডার ব্যাটার ব্যাকআপ হিসেবে মেহেদী মিরাজের নামও শোনা যাচ্ছে, অথবা মেহেদী মিরাজকে না রাখলে হয়তো ব্যাকআপ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনকে দেখা যেতে পারে। সো এরকমই হতে পারে 15 জনের স্কোয়াড, বাকি 5 জনকে রাখা হবে স্ট্যান্ড বাইতে। 15 জনের মধ্যে কেউ অসুস্থ হলে বা ছিটকে গেলে সেই 5 জন থেকেই কাউকে দলের অন্তর্ভুক্ত করতে হবে, এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম।